দেখো বোর্ডের উপর যে অঙ্কটা আছে এসএসসি জিডি 2026 অঙ্কটা ভালো, একটা ভাই আমায় পাঠিয়েছিল, বলো দাদা সঠিক কীভাবে করা যাবে, আজকেই পাঠিয়েছিল। তো সেই অঙ্কটা আমি করে দেখাচ্ছি, তাকেও বলে দিয়েছিলাম সেই সিস্টেমটাই দেখাবো। দেখো বলছে একটি কলেজে ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতির আসনগুলির অনুপাত কত? 4:5:6। এই আসনগুলি যথাক্রমে 30%, 40%, 50% বৃদ্ধি করার একটি প্রস্তাব আছে। ঠিক আছে, যে বর্ধিত আসনগুলির অনুপাত কত হবে, দেখো কত শর্টে করবো। দেখো আচ্ছা বলো তো 30% মানে কত? 30% মানে হচ্ছে এই যে 130 হলো, তারপরে 40% মানে কত হলো? 140 হলো বেড়ে। ঠিক আছে, তারপরে 50% মানে কত হলো? 150 হলো। দেখো এবার কাজ করব কি, দেখো বৃদ্ধি করার পরে যে অনুপাতগুলো দেওয়া আছে না সবাইকে গুণ করে দাও। দেখো প্রথমে 30% বেড়েছে, একে 4 দিয়ে গুণ করো, 4 13 কত? 52, 520 গেল। তারপরে দেখো 40% মানে 140 হলো, সেটা তাকে 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 14 কত হচ্ছে? 70, আর এই 0 0 ব্যাস। তারপর একটা কত হচ্ছে? 50% বেড়েছে মানে কত হলো? 150, তার অনুপাতটা কত? 6 দিয়ে গুণ করো, 6 15 কত হচ্ছে? 90, আর লাস্টে 0 ছিল 0। এবার কি করবে দেখো, এবার যে অনুপাতগুলো বেরিয়েছে এই টাইপের তো আর অনুপাত নেই, আমার ছোট আকারে আছে, তো কী করবে দেখো সবারই 0 কেটে দিলাম, এই 0 এই 0 এই 0, তাহলে আমার কত থাকলো? 52, 70, আর কত থাকলো? সরি এখানে আরেকটা 0 হবে, এই 0 কেটে গেছে, তাহলে 90 থাকলো, তাহলে 90। এবার দেখো সবাইকে না 2 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 26 দুগুণে 52, 35 দুগুণে 70, আর 45 দুগুণে 90, তার মানে কী দাঁড়ালো? 26:35:45, এই যে এটাই উত্তর, 26:35:45, এটাই উত্তর। তো অঙ্কটা বেশ ভালো, আমার একটা ভাই পাঠিয়েছিল, দেখো সলভ করে দিলাম, তুমি একটু দেখে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য।